বাবা জিনা মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মনিকে দিন ওই আবু মাকাম তিনি আমানাতের খেয়ানাত করবেন, এতিমদের মাল আত্মসাৎ করবেন, এটা কখনোই বিশ্বাস করা যায় না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করলেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা কোথায় কি সম্পদ রেখে গেছেন, আমি তার মেয়ে, আমাকে সন্ধান বলে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে বেটি ফাতেমাকে জবাব দিলেন, ও নবীর মেয়ে ফাতেমা, তোমার আব্বা দুনিয়াতে অনেক মূল্যবান সম্পদ রেখে গেছেন, কিন্তু টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা কিছু রেখে যাননি। সে আবার কিরকম হলো? অনেক মূল্যবান সম্পদ রেখে গেছেন, কিন্তু টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ কিছুই রেখে যাননি। আমি তো একদম নিকটতম ছায়া সঙ্গী। আমি জানি একটা আম বাগান ছিল, এই খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগানও ছিল, কিন্তু দিনের স্বার্থে, দিনের প্রয়োজনে সেটাও তিনি দান করে দিয়ে গেছেন। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা ভুলে গেলে হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর বেটি, ওগো ফাতেমা, তোমার আব্বা যে সম্পদ রেখে গেছেন, ওই সম্পদটা হলো ইলম। একটু সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন, আলেমেরা হলেন নবীর ওয়ারিস। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। আল্লাহ নবী বললেন, যারা আলেম ওরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। কেন না? এরা কোরআন ও হাদিসের জ্ঞানের অধিকারী। একটু সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহ নবী বললেন, নবী রাসূলেরা কোনদিন টাকা পয়সা, সোনা দানা দুনিয়াতে রেখে যান না তার উত্তরসূরিদের জন্য। আমি আবার বলছি, শুধু আমাদের নবী নন, আমাদের নবী বললেন, কোন নবী, কোন রাসূলেরা তাদের উত্তরসূরিদের জন্য টাকা পয়সা, সোনা দানা রেখে যান না। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। টাকা পয়সা, সোনা দানা, দুনিয়ার কোন সম্পদ রেখে যান না। পরে আল্লাহ নবী বললেন, ওয়া ইন্নামা ওয়াররাসু ইলমান, তারা রেখে যান দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন। আমাদের নবীও দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তিনি কি রেখে গেছেন? মূল্যবান সম্পদ রেখে গেছেন। ওই যে আবু হুরায়রা হুজুর বলছিলেন না, তোমরা বেচাকেনা করো, মূল্যবান সম্পদ বিতরণ হচ্ছে মদিনার মসজিদে। আমরা জানি মূল্যবান সম্পদ তাহলে এটা ইটভাটা হবে হয়তো। মূল্যবান সম্পদ মানে অন্তত 100 বিঘের মতো জমি হয়তো হবে। মূল্যবান সম্পদ মানে হয়তো 2-10 কেজি সোনা হবে। কিন্তু নবীদের কাছে এবং মালিকের কাছে মূল্যবান সম্পদ হলো দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ওইটাই শুনিয়ে দিলেন, ও নবীর বেটি, আমি নবীর ছায়া সঙ্গী। নবী জমি জায়গা, টাকা পয়সা কিছুই রেখে যাননি, রেখে গেছেন কোরআন, রেখে গেছেন হাদিস। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, নবী আমার বললেন, যারা ওই কোরআন এবং হাদিসের জ্ঞানের অধিকারী ওরা আমার ওয়ারিস। বাপ যদি ইটভাটার মালিক হন, সন্তান ইটভাটার ভাগ পাবে, ইটভাটার সে অংশীদার হবে। বাপ যদি 1 কোটি টাকা রেখে যান, তো ও বাপের যে উত্তরসূরি সে টাকার ভাগ পাবে। বাপ যদি 10 বিঘা জমি রেখে যান, তো যারা উত্তরসূরি তারাও জমির ভাগ পাবে। আর নবী কোরআন এবং হাদিস রেখে গেছেন দুনিয়াতে
যারা নবীর উত্তরসূরি হতে চায় তারা যেন এ কোরআন এবং এ হাদিসটাকে আঁকড়ে ধরে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবীর উত্তরসূরি হওয়াটা, হতে পারাটাও বলো যে কোনো কপালে হয় না, হয় নাকি? যে কোনো কপালে হয় না। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ কেউ কোরআন শিক্ষাকে অবহেলা করে, কেউ হাদিস শিক্ষাটাকে অবহেলা করে, কেউ আলেম হাফেজ মাওলানাদেরকে অবহেলা করে। ও বাবা জিনা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, قوم في بيت من بيوت من الله يتلون كتاب الله ويتدارسون بينهم। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, ওটা বাস বাগানে হোক, আম বাগানে হোক, আর খোলা ময়দানে হোক না কেন, যেখানে কোরআন চর্চা হয়, যেখানে কোরআন বিতরণ হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআন পড়ানো হয়, আমার আল্লাহ ওই এলাকাতে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলছেন তো মনে হয় ইফতার করেন। ইফতার করেননি আপনারা? এখনো রোজা রয়েছেন রাত 8:30 পর্যন্ত? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। যে এলাকায় বা যে জায়গায়, যে প্রতিষ্ঠানে, যে ঘরে কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়, নবী বলছেন ওই জায়গাতে, ওই এলাকাতে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ওই এলাকাটাকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলেন। বিএসএফ বর্ডার যেমন পাহারা দেয়, বিএসএফ বর্ডার যেমন পাহারা দেয় দেশের সুরক্ষার জন্য, বাইরের শত্রুদেরকে, শত্রুদের দ্বারা দেশ যেন আক্রান্ত না হয় তার জন্য বিএসএফ এরা যে দায়িত্ব পালন করে, আল্লাহ নবী বললেন, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গাটাকে ওরা বেষ্টন করে রাখে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বানা আলাইহিস সালাম। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, কোরআন পড়া পড়ানো ওই পরিবেশটাকে নিয়ে আমার ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে বলেন না, আকতপুর গ্রামের মাদ্রাসায় কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়। কেউ বা ঠাট্টা উপহাস করতে পারে, কেউ অবহেলা করতে পারে। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার উস্তাদ ছাত্র গার্জিয়ানদেরকে বোকা ভাবতে পারে, বোকা মনে করতে পারে, কিন্তু আল্লাহ নবী বললেন, যারা কোরআন পড়ে পড়ায় আল্লাহ পাক এই পরিবেশটাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ গর্বের সহিত আলোচনা করেন। ফেরেশতারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, তোমরাই তো নিষেধ করেছিলে আদমকে সৃষ্টি করবেন না। দুনিয়ায় তাকিয়ে দেখো, আমার বান্দারা কিংবা আমার বান্দিরা ওরা আমার কালাম নিয়ে ব্যস্ত। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, যে কিতাবটা বিরাট সহজে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়। কিতাবটার নাম বলে দিচ্ছি, কিতাবটার নাম হলো ওয়াজ শিক্ষা। অনেকেরই জানা আছে বাবা, কিতাবটা পড়বেন। ওয়াজ শিক্ষার ভিতরে হুজুর আল্লামা লিখেছেন, এই বিষয়ে আলোচনা করতে করতে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা, নাম তার হযরত উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতের বেলা সূরা বাকারা শরীফ তেলাওয়াত করছিলেন। সূরা
সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। তো ওনার বাড়ির সামনে বাড়ির উঠোনে একটা ঘোড়া বাঁধা ছিল, আর পাশে একটা বাচ্চা যে কোনো কারণে ঘুম থেকে উঠে যাক কি কোনো প্রয়োজনে বাইরে ছিল, তেলাওয়াত শুরু করলেন আর ঘোড়া লাফানো শুরু করলেন। কারো বাড়ি যদি থাকে আজকের বাড়িতেই দেখে নেবেন, একদম প্রথম অধ্যায় ঘোড়াটা লাফাতে শুরু করলো। কি ব্যাপার, আমাদের আমাদের কি মনে হলো জেন টেন পাস লাগলো কি থেকে জানি, ভূত পাস লাগলো কি থেকে জানি, একটু সন্দেহ হবে। তেলাওয়াত শুরু করেন, ঘোড়া লাফায়। যেই তেলাওয়াত বন্ধ আবার ঘোড়া থেমে যায়, ঠান্ডা হয়ে যায়। আবার তেলাওয়াত শুরু, আবার ঘোড়া লাফায়। তিনি তেলাওয়াত বন্ধ করেই দিলেন, কেননা ওই ঘোড়াটা লাফালাফি করতে যে বাচ্চাটা যদি ক্ষতি করে, কিংবা লাফালাফি করতে করতে মনে করেন কোন একদিন চলে গেল, একটা সমস্যা হতে পারে, একটা সমস্যা হতে পারে, এই মনে করে উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। গভীরভাবে মন দেব, তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালবেলা আল্লাহ নবীর কাছে হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টার ব্যাখ্যা জানার জন্য গেলেন। আব্বাজান মারা মনে রাখুন, হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়াটা বারবার কেন লাফাচ্ছিল, উনি একবার বাইরে চলে আসেন। বাইরে এসে দেখতে পান অনেকগুলো তারার মতো, চাঁদের মতো, বা তারাগুলো দূর থেকে যেমন দেখা যায়, দূর থেকে চাঁদটাকে যেমন দেখা যায়, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে দেখতে পেলেন অনেকগুলো আলো তার বাড়িটাকে কেন্দ্র করে উপরে ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু যেই তেলাওয়াত বন্ধ করে দিলেন ওরা চলে গেছে। নবীর কাছে সকালবেলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গন্না নবী, আমি কাল রাতে আমি কোরআনের সূরা বাকারা শরীফ তেলাওয়াত করছিলাম, যেই তেলাওয়াত শুরু করি সেই ঘোড়াটা লাফালাফি করে, তেলাওয়াত বন্ধ করি আবার ঘোড়াটা দাঁড়িয়ে যায়। বাইরে এসে দেখি অনেকগুলো আলো আমার বাড়ি, আমার উঠোনের উপরে তারা ঘোরাঘুরি করছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই আলোগুলো কি আর আমার ঘোড়াটাও কোরআন শুনে লাফাচ্ছিল কেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহুকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই যে আলোগুলো দেখতে পাচ্ছিলে ওগুলো দুনিয়ার আলো নয়, ওগুলো আল্লাহর রহমতের ফেরেশতারা। একটু সুবহানাল্লাহ বলেন। ওই আলোগুলো আল্লাহর রহমতের ফেরেশতারা। ওই ঘোড়া ওই ফেরেশতাদেরকে দেখছিল, তাই ও লাফালাফি করছিল। আল্লাহ নবী উসাইদ বিন হুযাইরকে নবী আমার শুনিয়েও দিয়েছিলেন, ওগো বাবা সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতের ফেরেশতারা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হওয়া এলাকার এতটা নিকটে চলে আসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করে দিতে, কোরআন তেলাওয়াত যদি চালু রেখে দিতে, ওই আলোগুলো ওই অবস্থায় থেকে যেত, ওই ফেরেশতারা ওই অবস্থায় থেকে যেতেন। আমি নবী বলছি, কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করতে, সকাল করে দুনিয়ার মানুষেরা তারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদের দেখে নিতে পারতেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। তেলাওয়াত বন্ধ করে দিলে তাই ফেরেশতারাও চলে গেল। কিছু মনে নেন না বাবা, আমি আবার বলছি, কোন শিক্ষাকে অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করব না। আমার জাতির ভিতরে, আমার কওমের ভিতরে কেউ যদি পুলিশ অফিসার হয়, বলবো এটা জাতির জন্য গর্বের। কেউ যদি মাস্টার হন, কেউ যদি ইঞ্জিনিয়ার হন, এটা সমালোচনা
নাউজুবিল্লাহ, তো অনেক দূরের কথা। বলবো এটা আমাদের গর্বের, আমাদেরই নামের আগে মোহাম্মদ থাকা কেউ যদি থানার বড়বাবু হয়, এটা সমালোচনা নয় বাবা, এটা আমাদের জন্য গর্বের। কিন্তু আল্লাহ বললেন দুনিয়ায় যত শিক্ষা আছে সব থেকে সম্মানের, সব থেকে দামি, সব থেকে মূল্যবান শিক্ষাটা হলো কোরআন ও হাদিসের শিক্ষা। একটু সুবহানাল্লাহ বলেন। আর এই শিক্ষাটাকেই যারা অর্জন করে তারা আল্লাহর কাছে দুনিয়ার সর্বগুণের মানুষদের তুলনায় বেশি সম্মানিত। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। দেখতে পারে, ভাবতে পারে দুনিয়ার এক শ্রেণীর মানুষ কেউ এটাকে অবহেলার নজরে, বাবা কিছু মনে নেন না, আমি অত্যন্ত বাস্তবতার সাথে সামঞ্জস্যতা রেখে দৃষ্টান্ত দেওয়ার অনেক কিছু আছে, অনেক অনেক দৃষ্টান্ত আছে। মাত্র শুধু কোরআনের একটু ছোঁয়া পেয়েছে, কোরআনের একটু ছোঁয়া পেয়েছে, তার দাম ছিল 30 টাকা। সম্মান এতটাই বাড়লো যে ও জঞ্জালেও যাবে না, ও আগুনেও পড়বে না। এই কোরআন ঢেকে রাখে একটা কাপড় দিয়ে, কি জুজদান না কি একটা বলে, আছে না নেই? 1000 টাকার একটা তাঁতের শাড়ি আমার মা কিনেছিলেন, শাড়িটা না পরলে ভালো হয়, একেবারে ছিঁড়ে যায়নি, তবে যেই পুরনো পুরনো হবে আর একটা কাজে লাগাই। বলো কি কাজে বলেন দিন? কেতা সেলাই করে কি কাতা সেলাই করে, ওর যে সঠিক উচ্চারণটা কি তাও আমি ভালো জানি না। তো ওই রকম গায়ে দেওয়ার ব্যবস্থা হবে, যেই ছিঁড়ে যাবে যাবে ভাব হবে, এক কোনার দিক ছিঁড়ে গেছে, ওই আবার চারি সাইড কাটবে, কেটে আরো ছোট করবে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। কিসের জন্য বলেন দিন? ছেলে পিলেদের পাঁচার তলায় দেবে, তাই দেবে না? দেবে না। সেও হইলো চললো কিছুদিন, তারপরে এরপরে ওর আর তো সেই বাচ্চাটার প্রয়োজনেও তো ঠিক ভালো ব্যবহার করা যায় না, মশার না বিরাট উৎপাত। কি হবে? কি হবে? ওই আবার ধরিয়ে দেবে, যা ধোঁয়া হবে ওই ধোঁয়া আবার মশা তাড়াবে। কাপড়টার দাম নিয়েছিল 1000 টাকা। কোরআন ঢাকা যে কাপড়গুলো পকেট মতো, নাম ওর যা পারে হোক, তবে জুজদান বলে আমি শুনেছি দোকানদারের কাছে দাম হতে পারে 50 টাকা। তো সে ছিঁড়ে গেছে, আর কোরআন রাখা যায় না। কি করবে? ছেলে পিলের কাজে লাগাবে, ছেলে পিলের কাজে লাগাবে, আগুনে পুড়িয়ে দেবে? দেবে না তো। একটা রেহেল কাঠ ভেঙে গেছে, আর ব্যবহার করা যায় না, কি পুড়িয়ে দেবে? আগুনে দেবে? ড্রেনে দেবে? না, দেবে না। কি হবে না, সম্মানের সাথে ওর শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। আব্বাজান বারামনি কি দিন, মা বোনেরা মনে রাখুন, বিদায় হজে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার মানুষগুলোকে বললেন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবেন, আল্লাহর নবী বললেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে तमाम দুনিয়ার উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, আমার উম্মতেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেব, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু তোমরা এর পরেও কোনো পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না, বিপদে পড়বে না। তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেব, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, কেউ তোমাদের বোকা বানাবে না, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী সেই দুটো বিষয়ের কথা বললেন। কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন, যেটা নবী এক নাম
নম্বরে বললেন, দ্বিতীয় নম্বরে বললেন সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি নবী আমার সুন্নাত। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে বলবেন নাকি আল্লাহ নবী মিথ্যা কথা বলেন নাকি? একটু কথা বলেন না। নবী তার প্রার্থী না যে ভোট দরকার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন, নবী মিথ্যা কথা বলবেন? নবী তো মিথ্যা প্রতিশ্রুতি দেন না, নবী মিথ্যা কথা বলেন না। আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে বললেন, এই দুটোকে যদি আঁকড়ে ধরো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা গোমরাহি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। ও বাবা জিনা মেয়েরা, সেই কোরআন আমার ঘরে, সেই হাদিস আপনার আমার ঘরে, অথচ ওই কোরআন ওই হাদিস তামাম দুনিয়ায় যাদের ঘরে আশ্চর্য হয়ে যায়, সারা দুনিয়ার ভিতরে তারাই সব থেকে বেশি মার খায়, সারা দুনিয়ার ভিতরে তারাই বেশি পদদলিত হয়, তামাম দুনিয়ার ভিতরে তারাই বেশি কোণঠাসা হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। ওই কোরআন ওই হাদিস যাদের ঘরে এই দুনিয়ায়, তারাই যেন সব থেকে বেশি বিপদে। কথা বলেন না কেন? নবী বললেন এই প্রেসক্রিপশন বসিরহাটের ডাক্তারে করেননি, এই প্রেসক্রিপশন বারাসাতের কোন ডাক্তারে করেননি, এই প্রেসক্রিপশন আকতপুর গ্রামের কোন ডাক্তার করেননি। প্রেসক্রিপশনে এই দুটো ঔষধের নাম লিখলেন, যার মাস্টার ছিলেন স্বয়ং আল্লাহ নিজেই। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যে ডাক্তার এই ঔষধ দুটোর নাম লিখে দিলেন, ও ডাক্তারের মাস্টার ছিলেন আল্লাহ নিজেই। এই ঔষধ দুটো খেয়েও ভালো থাকবে। সারা দুনিয়াতে যখন দেখছি এই কোরআন এই হাদিস যাদের ঘরে, তারাই সব থেকে বেশি বিপদে। আমার বলতে হবে, প্রেসক্রিপশন ঔষধ ঘরে আসে, মনে হয় ঠিক মতো খাওয়া হচ্ছে না। ভেলোরের ডাক্তার দেখালাম, হায়দ্রাবাদের ডাক্তার দেখালাম, লন্ডনের ডাক্তার দেখালাম, আমেরিকার ডাক্তার দেখালাম, খুব নামি দামি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে ঔষধও কিনলাম, কিন্তু ঘরে তুলে রেখে দিলাম যত্ন করে, আলমারির ভিতরে, শোকেজের ভিতরে, কিংবা ওই জাতীয় কোন জায়গায় যত্ন করে রেখে দিলাম। আচ্ছা, ও ঔষধ যত বড় ডাক্তারের পরামর্শে কেনা হোক, ওই ঔষধ যত টাকা দামের হোক, ও খাওয়া যদি না হয়, ওর কাজ বোঝা যাবে? একটু কথা বলেন বাবা। খাওয়া যদি না হয়, ঔষধের কাজ দেখাবে, ঔষধের উপকারিতা বোঝাবে? ঔষধ খেলাম না, প্রেসক্রিপশন ঔষধ ওই তুলে রেখে দিলাম শোকেজের মাথায়, রোগ ছাড়লো না, আরো বাড়লো। তাই তো এ ডাক্তার ভালো না, তো এই ঔষধের তো কোনো কাজ নেই। তো ঔষধের কাজ আছে কিনা, ডাক্তারের অভিজ্ঞতা ঠিক কিনা, খাবো তারপর তো বসবো। কথা বলেন বাবা, খাবো তারপরে তো বসবো। এমনও কত মুসলমান রয়েছে, কোরআন পড়তে জানি না হয়তো, কিন্তু বাড়ি রেখে দিয়েছি, সবে বরাতের দিন ইমাম সাহেব এসে পড়ার জন্য খোঁজ করতে পারেন, কিংবা হাফেজ সাহেব খতম পড়তে এসে চাইতে পারেন, খোঁজ করতে পারেন, রেখে দিয়েছেন। কিছু মনে নেন না, বাড়ির টিভিটা কি সুন্দর করে মুছে একেবারে দামি কভার দিয়ে সুন্দর করে সেফ, মানে তার সেফটি আলাদা। বাড়ির অন্যান্য জিনিসপত্র যেগুলো আসে, সে ফ্রিজ হতে পারে, শোকেজ হতে পারে, সব একরকম যত্নে। আল্লাহু আকবার, খুব কষ্ট লাগে দেখলে। কিছু কিছু কোরআন অনেকদিন হাত দেওয়া হয়নি তো, অনেকদিন পড়া হয়নি তো, এখন তার উপরে যা ময়লা পড়েছে, তার উপরে যা নোংরা পড়েছে, টিকটিকি পায়খানা করেছে, তেলাপোকা পায়খানা করেছে, আরো দেখলে না মায়া লাগে। আরে ও যে ডাক্তার ওই ঔষধটা লিখেছেন প্রেসক্রিপশনে, ওই ডাক্তারের শিক্ষক হলেন আল্লাহ। এই ঔষধ ভুল হবে? একটু কথা বলেন না, এই ঔষধ ভুল হবে? এই ঔষধ দুটো খাও, তোমরা ভালো থাকবে। আমি ভারতের মানুষ কি বাংলাদেশের কি পাকিস্তান কি অন্যান্য দেশের, এই ঔষধ ঘরে থাকার পরেও যদি ভালো না থাকি, তাহলে চোখ বুজিয়ে বলে দিতে হবে ঔষধ খাইনি,
দামি ঔষধ ছিল, খুব ভালো ঔষধ ছিল, তো রোগ সারার কথা। ভুল বলছি নাকি? এই ঔষধ খেয়ে ভালো ছিলেন, তার দৃষ্টান্ত, তার নমুনা আমাদের কাছে আসে না? নেই? এই ঔষধ খেয়ে আপনার সম্মানের সাথে হাজারো শত্রুর মোকাবেলায় হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার শুধুমাত্র এই সাপোর্ট তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একমাত্র হাতিয়ার হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন। কিছু মনে নেন না, আমার আগে হুজুর বলছিলেন, হুজুর বলছিলেন যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। বিভিন্ন জায়গাতে আমরা এর প্রচার দেখছি। এটা আনন্দের, এটা ভালো, যে করুক যারাই করুক, আমি নবীকে ভালোবাসি। আচ্ছা বাবা, কিছু মনে নেন না, আমি যদি বলি আমার বাপকে ভালোবাসি, বাপের ভাত দিতে হবে না? কথা বলেন না। বাপের শরীর খারাপ হলে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে না? বাপের জামা কাপড় ছিঁড়ে গেলে কিনে দিতে হবে না? বাপের যদি কিছু প্রয়োজন হয় খোকা, এই বারান্দায় ঠান্ডা, মানে শীতকাল আসছে তো কষ্ট হচ্ছে, একটু ঘরের দিক জায়গা করে দে, তা বাপের সুবিধার জন্য তার প্রয়োজনে জায়গাটার পরিবর্তন করে দিতে হবে না? বাপের ভাত দেই না, বাপের রোগ ব্যাধি হলে খোঁজ নেই, বাপের জামা কাপড় ছিঁড়ে গেছে দিতে হবে একটা, কোনোদিন জিজ্ঞাসাও করি না, আর আকার ইঙ্গিতে শুনলেও বুঝলেও গুরুত্ব দেই না। আমরা সবাই ঘরে, কিন্তু আব্বা মা থাকে ওই সেই নূহ নবীর জামানার আমলের সেই ঘরে আব্বা মা থাকেন, দরজা ভালো না, জানালা ভালো না, ঘরে শুলে অনেক সময় তারা দেখা যায়। আষাঢ় শ্রাবণ মাসে মাঝে মধ্যে ঘরে শুয়েও আল্লাহ রহমতের বৃষ্টি দু এক ফোঁটা পাওয়া যায়। বাপের খাওয়া দেই নে, পড়া দেই নে, ডাক্তার কবিরাজ করি নে, বাপের প্রয়োজন মেটাই না, বাপের জন্য উপযুক্ত জায়গা দিতে পারি না। কোন ছেলে যদি মোড়ের মাথায় দাঁড়িয়ে বলে, ওই ছেলেটা যদি মোড়ের মাথায় দাঁড়িয়ে বলে আমি আমার আব্বার না বিরাট ভালোবাসি, মার খেয়ে বাড়ি যাবে না, না খেয়ে বাড়ি যাবে? খেয়ে যে কারোর পাল্লায় যদি পড়ে না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু খুশি হয়ে বলেন নারায়ে তাকবীর। আমাদের প্রিয় মুর্শিদ হুজুর কিবলা, আমাদের প্রিয় মুর্শিদ কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর কিবলা এসেছেন। আমি তো ছোট মানুষ, তার ব্যাপারে আমি যেটাই বলতে যাব হয় ভুল হবে নাই কম হবে। হুজুর এসেছেন, যারা এদিক ওদিকে আসেন, সভাপতি সাহেব হুজুর হাফেজ সাহেব তিনি আসেন, বলবেন যদিও, তো সব জায়গাতে বলি জাস্ট একটা দুটো প্রচার হুজুরও